নীলচক্র আরিফিন শুভ এই সিনেমাটির মাধ্যমে নতুন করে কামব্যাক করতে যাচ্ছে। গতকাল এই সিনেমাটির একটি গ্লিমস বা টিজার আপলোড করা হয়েছে। আজকে আমরা কথা বলবো আরিফিন শুভর এই নীলচক্র সিনেমাটি নিয়ে বা এই টিজারটি নিয়ে। সো চলুন আর দেরি না করে এখন কথা বলি টিজারটি নিয়ে। টিজারটি যদি আমাকে জিজ্ঞাসা করেন আহামরি কী হয়েছে বা এই টিজারটি দেখে আপনারা মুভিটি দেখতে যাবেন কিনা বা আমি যাব কিনা, আমি যদি এটা বলি যে আমার টাকা খরচ করে আমি টিজারটি দেখবো কিনা, আমি একদমই বলবো যে না, আমি টাকা খরচ করে এই টিজারটি দেখে এই সিনেমাটি দেখতে যাব না। আমার কাছে এই টিজারটি দেখার সময় মনে হচ্ছিল আমি কোনো ওয়েব সিরিজের একটি অংশ দেখছি। এই টিজারটি দেখে যতটুকু বুঝতে পেরেছি এটি একটি ইনভেস্টিগেশন থ্রিলার জনরার মুভি। এই টিজারটি দেখে যা বুঝতে পারলাম, ফয়সাল স্যার নামক যে ক্যারেক্টারটি রয়েছেন এখানে, তিনি হচ্ছেন আরিফিন শুভ। এবং আরিফিন শুভ এই টিজারটির মধ্যে কোনো একজন বড় ধরনের অপরাধীর খোঁজ করছেন এবং তাকে খুঁজে পাওয়ার জন্যই ওই অপরাধীর আশেপাশে যারা ছিলেন তাদেরকে ধরে এনে টর্চার করছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন সেই অপরাধীকে ধরার জন্য। এই টিজারটির মধ্যে আরও যা রয়েছে তা হলো, এই টিজারের এক পর্যায়ে গিয়ে দেখা যায় সেই বড় অপরাধীর আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে একজনকে এনে তিনি জিজ্ঞাসাবাদ বা টর্চার করছিলেন। তিনি যখন কোনো কিছুই বলছিলেন না তখন তার আন্ডারগ্রাউন্ডে তিনি মদ ঢেলে বা ডিজেল বা যাই বল না কেন মোবিল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই টিজারে আরিফিন শুভর কোনো ডায়লগ ছিল না, শুধুমাত্র একটি ডায়লগ ছিল, সেটি হচ্ছে তুই কিছু জানোস না, তাও আবার তার ব্যাকগ্রাউন্ডে বাজতেছিল। এটা বলি তিনি তার আন্ডারগ্রাউন্ডে, মানে সেই অপরাধীটির আন্ডারগ্রাউন্ডে আগুন জ্বালিয়ে দেয়। আরিফিন শুভ যখন সেই অপরাধীর আন্ডারগ্রাউন্ডে আগুন জ্বালিয়ে দেয় তখন সেই অপরাধী হাউমাউ করে চিৎকার করতেছিল, কিন্তু স্ক্রিনে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা ওই অপরাধীর যে ডাবিংটা রয়েছে একদমই মিলেনি, যা চোখে পড়ার মতো, একদমই ভালো লাগেনি। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে এই টিজারটি কেমন হয়েছে, আমি বলবো একদমই ভালো হয়নি, বরঞ্চ আরও এটা বলবো যে এই টিজারটি একদমই আমার কাছে বাজে লেগেছে। তার কারণ হলো, আমি সবসময় ভাবতাম মেগাস্টার শাকিব খানের পরে এই বাংলা চলচ্চিত্রের কেউ যদি হাল ধরতে পারে সেটা হচ্ছে আরিফিন শুভ, কিন্তু আরিফিন শুভর কাছে এরকম ডিজাস্টার আমি কখনো আশা করিনি, তাই এটা আমার একদমই ভালো লাগেনি। সো আমি মনে করি একটি মুভির যে কোনো অংশ কেটে কুটে দিলেই কিন্তু প্রমোশন হয়ে যায় না। প্রমোশন করার জন্য অবশ্যই সেই মুভিটির বেস্ট কিছু ক্লিপ, মানে বেস্ট কিছু একদম কমার্শিয়াল যদি মুভি হয় তাহলে ফাইট ফাইট সব কিছু মিলে বেস্ট, আর যদি কোনো স্টোরি বেস হয় মানে যেরকম হবে সেই মুভিটির বেস্ট কিছু যদি ক্লিপ বলি সেগুলো দিয়েই কিন্তু প্রমোশন করতে হয়। এখন যদি আমি মনে করি যদি ওনারা তো প্রমোশন করতেছে, যদি এটাই যদি হয় তাদের বেস্ট ক্লিপ প্রমোশন করার মতো, তাহলে আমি বলবো আমি কেন ভাই, আমি তো বাদই দিলাম, আমার যারা আরিফিন শুভর ভক্ত, একদম মনে করেন যে একদম একদম পিওর ভক্ত, তারাও কখনো এই মুভিটি দেখতে যাবে না। পরিচালকের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, যেটা হচ্ছে ভাই আপনাদের কাছে যদি আরও ভালো কোনো ক্লিপস থেকে থাকে বা আপনাদের কাছে যদি বেস্ট কিছু মোমেন্ট থেকে থাকে প্রমোশন করার মতো, সেগুলো দিয়ে আপনারা প্রমোশন করেন। এরকম বাজে কিছু ক্লিপ দিয়ে প্রমোশন করার কোনো মানেই হয় না। এগুলো কিন্তু আরও মনে করেন দর্শকদের হলমুখী করার চাইতে আরও মনে করেন হলে না দিয়ে বাসায় বসে থেকে ওনারা আর কি অপেক্ষা করবে কখন এটা আর কি পাইরেসি হবে বা আপনারা কখন আর কি কোথায় ছাড়বেন, কোনো ওটিটিতে দিবেন, সেখান থেকে দেখবে। আর কি 500-600 টাকা খরচ করে গিয়ে মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে গিয়ে তারা ছবিটা দেখবে, এরকম হবে না। এখন সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা এবং যে ভালো একটা সময় চলতেছে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, আমি বলবো ভাই ভালো কিছু দিয়ে প্রমোশন করেন এবং ভালো ছবি দেন দর্শকদের জন্য, যেন দর্শক যেন হলমুখী যেভাবে হচ্ছে এটা যেন আরও বাড়ে, এটা যেন আরও কমে না যায়। সো সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি বড় করে চাপ দিয়ে দিবেন।